ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ওহিউদ্দিন আছি আপনাদের সাথে। টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ শেখার দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব শর্টকাট উপায় কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করা যায়। ডিয়ার ভিউয়ার্স, ইন্টারগেটিভ সেন্টেন্স মূলত দুইভাবে হয়। একটা স্ট্রাকচার হচ্ছে শুরুতে থাকে অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন আদার্স। আর একটা স্ট্রাকচার হচ্ছে শুরুতে WH ওয়ার্ড অর্থাৎ হোয়াট, হোয়েন, হুইচ, হোয়াই, হু, হোয়ার, হাউ এগুলো, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট এবং আদার্স। আমরা প্রথমে দেখব শুরুতে অক্সিলারি দিয়ে শুরু হলে কিভাবে করতে হয়, দেন আমরা দেখব WH দিয়ে কিভাবে করতে হয়। এখানে কয়েকটি ইন্টারগেটিভ সেন্টেন্স লিখেছি। আমরা দেখব এই ইন্টারগেটিভ সেন্টেন্সগুলোকে কিভাবে অ্যাসার্টিভের মতো সেম উপায়ে সেম স্ট্রাকচার ফলো করে ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা পরিণত করতে পারি। চলুন দেখে নেওয়া যাক। ডাজ শি লাইক টি এই সেন্টেন্সটাকে যদি গতানুগতিক পদ্ধতিতে অর্থাৎ আমরা নর্মালি যেভাবে শিখি, বই পুস্তকে আমরা যেভাবে পাই সেভাবে যদি শিখি তাহলে কি হতো? তাহলে এই সেন্টেন্সটাকে তিনটি ধাপে চেঞ্জ করা হতো। এই সেন্টেন্সটাকে ইন্টারগেটিভ থেকে প্রথমত অ্যাসার্টিভ করতে হবে। তো এই অ্যাসার্টিভ করতে গিয়ে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আবার বলা হয় এই সেন্টেন্সটাকে প্যাসিভ করো, সেই প্যাসিভ সেন্টেন্সটাকে আবার ইন্টারগেটিভ করো। তাহলে এই তিনটা ধাপ অতিক্রম করার সময় কিন্তু আমাদের একটা মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু চলুন আমি কিভাবে দেখাই। এই সেন্টেন্সটার সাব অবজেক্ট হচ্ছে টি আর সাবজেক্ট হচ্ছে শি। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যেভাবে করেছিলাম অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করা, ভার্ব অনুযায়ী অক্সিলারি ভার্ব বসানো, মূল ভার্বের পিপি ফর্ম দেওয়া, দেন বাই বা অন্য প্রিপোজিশন এবং ফাইনালি সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এখানেও আমরা ঠিক সেম স্ট্রাকচার সেম কাজটাই করব। যেমন এই অবজেক্টকে সাবজেক্ট করলে কি হয়? টি হয়। দেখুন এই টি কিন্তু আমি অ্যাট দ্য ভেরি বিগিনিংয়ে লিখিনি, আবার ক্যাপিটাল লেটার দিয়েও কিন্তু লিখিনি। এখানে দেখুন আমি একটু জায়গা রেখে একটু স্পেস রেখে স্মল লেটার দিয়ে লিখেছি। যেমন এখানে ডাজ একটা ভার্ব, লাইক একটা ভার্ব। দুটি ভার্ব থাকলে আমরা প্রথম ভার্বটা ফলো করব। প্রথম ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা এম ইজ আর লিখব এবং ফার্স্ট ফর্ম হলে ওয়াজ হয়, অর্থাৎ আগে যে গত ক্লাসে আমরা যে নিয়মগুলো শিখেছি সেই নিয়মটাই এখানে ফলো করব। এখানে ডাজ প্রেজেন্ট ফর্ম হলে আমরা বলেছি এম ইজ আরের একটা হয়। এখন টি এর সাথে কি হয়? টি এর সাথে ইজ বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সে মূলত ইজটা আমরা এই জায়গাতে লিখতাম, সাবজেক্টের পরে লিখতাম। এই যে গ্যাপটা রেখেছি আমরা এখন মূলত এই গ্যাপের মধ্যে লিখব। তাহলে আমাদের একসাথে ইন্টারগেটিভ হয়ে যাবে, একসাথে প্যাসিভ হয়ে যাবে। যেমন এখানে আমরা লিখলাম ইজ, ওকে। দেন মূল ভার্বের পিপি ফর্ম, এখানে মূল ভার্ব হচ্ছে লাইক, লাইকের পিপি ফর্ম হচ্ছে লাইকড, ইজ টি লাইকড, দেন বাই, দেন সাবজেক্ট শি এর অবজেক্ট ফর্ম হার কোশ্চেন মার্ক। দেখুন ইজ টি লাইকড বাই হার, কত সহজে সেন্টেন্সটাকে আমরা একসাথে ইন্টারগেটিভ করে ফেললাম। মনে হলো আমরা যেন অ্যাসার্টিভ সেন্টেন্সই করলাম, কারণ অ্যাসার্টিভে যা করেছি আমরা ঠিক সেম কাজটাই করেছি। আমরা কেবলমাত্র এখানে টি অবজেক্টটাকে শুরুতে ক্যাপিটাল দিয়ে না লিখে স্মল দিয়ে একটু জায়গা রেখে দূরে লিখেছি এবং অক্সিলারি ভার্বটা এই জায়গাটাতে না বসিয়ে আমরা আগে বসিয়েছি। এই কাজটাই মূলত আমরা এখানে শর্টকাট উপায় করব। আরেকটা বিষয়, এখানে ইন্টারগেটিভ সাইন কিন্তু অবশ্যই দিতে হবে, কেননা আমরা এটা ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতেছি। সো ইউ মাস্ট পুট ইন্টারগেটিভ সাইন অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। ওকে, ডিড হি মেড এ গুড রেজাল্ট, এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে এ গুড রেজাল্ট। আমরা এখানে শুরুতে না লিখে স্পেস দিয়ে একটা ওয়ার্ড লেখা যায়, অর্থাৎ অক্সিলারি ভার্ব লেখার জন্য আমি একটু জায়গা রেখে একটু দূরে লিখব। এ গুড রেজাল্ট, দেন ডিড হচ্ছে পাস্ট ফর্ম হলে ওয়াজারের একটা বসে, এ গুড রেজাল্টের সাথে ওয়াজ বসলো, সেটি আমরা এখানে না লিখে এই যে শুরুতে লিখলাম ওয়াজ এ গুড রেজাল্ট। দেন মেইড এর পাস্ট পার্টিসিপল ফর্ম মেইড হয়, বাই, দেন সাবজেক্ট হি এর অবজেক্ট ফর্ম হিম।
অর্থাৎ ওয়াজ এ গুড রেজাল্ট মেড বাই হিম। এখানে অবজেক্ট হচ্ছে ইউ, সাবজেক্ট হচ্ছে আই। আমরা এই ইউকে এই শুরুতে না লিখে আগের মতো একটু দূরে লিখি ইউ। দেন ক্যান একটা মোডাল ভার্ব, ক্যান থাকলে আমরা বলেছি মোডালের সাথে বি বসে। ক্যান বি দুটি ওয়ার্ড, এই দুটি অক্সিলারি যদি আমরা পাই ইন্টারগেটিভ সেন্টেন্সে, তখন আমরা ক্যান বিটা অ্যাসার্টিভ বলে যে এখানে লিখতাম, এই জায়গাটাতে না লিখে আমরা ক্যানটা এখানে লিখবো সাবজেক্টের আগে এবং বিটা লিখবো সাবজেক্টের পরে। তাহলে কি দাঁড়ালো? ক্যান, এখানে ক্যান এবং এই সাবজেক্টের পরে বি। ক্যান ইউ বি মূল ভার্ব পিপি ফর্ম, এটাকে পাস্ট পার্টিসিপল করলে হয় হেল্পড। দেন বাই এবং সাবজেক্ট আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। ক্যান ইউ হেল্প বাই মি। দেন হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর অ্যাসাইনমেন্ট, এখানে অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট ইউর অ্যাসাইনমেন্ট আর সাবজেক্ট হচ্ছে ইউ। আমরা লিখি ইউর অ্যাসাইনমেন্ট দেন হ্যাভ আছে, হ্যাভ হ্যাজ থাকলে কি হয় শিখেছি, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এখানেও দুটি ওয়ার্ড, তা আমরা হ্যাভটা এখানে লিখবো এবং বিনটা এই জায়গাটাতে লিখবো। তাহলে হ্যাভ বিন, দেখুন এখানে ইউর সাথে হ্যাভ বসছে কিন্তু ইউর অ্যাসাইনমেন্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য কিন্তু হ্যাভ বিন না হয়ে হ্যাজ বিন হবে। দেন হ্যাজ ইউর অ্যাসাইনমেন্ট বিন কমপ্লিটেড বাই ইউ, এখানে অবজেক্ট আছে দ্য বুক, এটিকে আমরা সাবজেক্ট করলে কি হবে? দ্য বুক, দ্য বুকই হবে। দেন হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন, তো এখানে হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে, সেটি একটি প্রশ্ন। আমাদের দেখতে হবে এই সাবজেক্টটা, এটা তো আমাদের সাবজেক্ট, এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে হ্যাভ থাকুক কিংবা হ্যাজ থাকুক আমরা হ্যাজ বিন লিখবো। আবার এই সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ থাকুক কিংবা হ্যাজ থাকুক তাতে কিছু আসে যায় আমরা হ্যাভ বিন লিখবো। এখানে আমাদের দ্য বুক যেহেতু সিঙ্গুলার তাই আমরা হ্যাজ বিন লিখবো। হ্যাজ বিন দুটি ওয়ার্ড, তাই আমরা হ্যাজটা শুরুতে এবং বিনটা সাবজেক্টের পরে। তাহলে হ্যাজ দ্য বুক বিন টেকের পাস্ট পার্টিসিপল ফ্রম টেকেন, দেন বাই এবং সাবজেক্ট হি এর অবজেক্ট ফ্রম হিম। এখানে অবজেক্ট হচ্ছে দেখুন মি এবং সাবজেক্ট হচ্ছে ইউ। এটিকে যদি আমরা করি মিটাকে সাবজেক্ট করলে হবে আই, দেন ওয়ার একটা ভার্ব যা পাস্ট ফর্মে আছে, পাস্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়ার বসে, তো এখানে আয়ের সাথে ওয়াজ বসবে, সেই ওয়াজটা এখানে না লিখে আমরা আবার শুরুতে লিখলাম। দেন এইখানে দেখুন ভার্বের সাথে কি আছে? একটা আইএনজি আছে। আইএনজি থাকলে আমরা বলেছিলাম বিং বসবে, একটা বাড়তি বিং, সেই বিংটা কিন্তু আমরা সাবজেক্টের আগে না দিয়ে পরে দিব। তাহলে ওয়াজ আই বিং, কলের পাস্ট পার্টিসিপল ফ্রম কল্ড, দেন বাই এবং ইউ সাবজেক্টের অবজেক্ট ফ্রম ইউই হয়। তাহলে কি দাঁড়ালো? ওয়াজ আই বিং কল্ড বাই ইউ, ডাজ শি নো মি। এই সেন্টেন্সটাতে অবজেক্ট হচ্ছে মি, সেটিকে আমরা সাবজেক্ট করলে হয় আই। আমরা শুরুতে না লিখে একটু দূরে লিখলাম। তাহলে অবজেক্ট মিকে সাবজেক্ট করলে হয় আই, ডাজ যেহেতু প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের সাথে অ্যাম ইজ আর বসে, আয়ের সাথে বসছে অ্যাম, দেন মূল ভাব নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন, দেন বাই, কিন্তু এখানে আমি বাই লিখিনি, কেন লিখিনি সেই বিষয়গুলো নিয়ে আমরা আর একটা ভিডিও করব। এখানে শুধু এইটুকু মনে রাখি যে নো এর সাথে টু বসে, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে বাই ছাড়া অন্যান্য প্রিপোজিশন বসে, এমনই একটা ওয়ার্ড হচ্ছে নো, তো নো এর সাথে টু বসছে বাইয়ের পরিবর্তে। দেন সাবজেক্ট শি, সেটার অবজেক্ট করলে হার বসে, অর্থাৎ এম আই নোন টু হার, উইল দে সলভ দ্য প্রবলেম, এখানে অবজেক্ট হচ্ছে দ্য প্রবলেম। দ্য প্রবলেমকে আমরা সাবজেক্টের ঘরে লিখলাম, একটু দূরে কিন্তু লিখেছি, প্রথমেই এখানে লিখিনি দ্য প্রবলেম। দেন উইল থাকলে, উইল একটা মোডাল ভার্ব, উইল থাকলে বা মোডাল ভার্ব থাকলে উইল বি হয়, উইলটা আমরা শুরুতে লিখেছি এবং বিটা সাবজেক্টের পরে। আমরা বলেছিলাম দুটি ভার্ব থাকলে একটা শুরুতে বা একটা সাবজেক্টের পরে যায়। দেন সলভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সলভড, দেন প্রিপোজিশন বাই,
এবং সাবজেক্ট দে কে অবজেক্ট করলে দেম হয়। উইল দ্য প্রবলেম বি সলভ বাই দেম। 9 নম্বর থেকে 9 নম্বরে কিন্তু শুরুতে WH আছে, যেটা বলছিলাম WH থাকলে কিভাবে করতে হবে। WH যদি ইন্টারগেটিভ সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমরা সেম কাজটাই করব, বাট এবার আমরা ওই WH ওয়ার্ডটা শুরুতেই রেখে দিব। আবার বলছি, WH ওয়ার্ড যদি থাকে, যেমন এখানে হোয়াই একটা WH ওয়ার্ড, WH ওয়ার্ড থাকলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করার আগে এই যে WH ওয়ার্ডটা আছে সেই WH ওয়ার্ডটা এই জায়গাতেই মূলত লিখব, হোয়াই। দেন আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্টকে এই যে ইউ সাবজেক্ট করলাম। দেন ডিড যেহেতু পাস্ট ফর্ম, ওয়াজারের একটা বসবে, ইউর সাথে ওয়ার বসে, তাই ওয়ার লিখলাম। দেন মূল ভার্ব PP ফর্ম, পানিশের পাস্ট পার্টিসিপল হচ্ছে পানিশড। দেন বাই প্রিপোজিশন, সাবজেক্ট দি টিচারকে অবজেক্ট করলে দি টিচারই হয়। নাউন যদি থাকে সেটিকে সাবজেক্ট করি কিংবা সাবজেক্টকে অবজেক্ট করি তাহলে নাউনই থাকে, টিচার এখানে নাউন, তাই পরিবর্তন হলো না। দেন হোয়াট ডু দে পে ফর ইউ ফর ডুইং দ্য জব, এখানে অবজেক্ট হচ্ছে ইউ, ইউকে আমরা সাবজেক্টের ঘরে লেখার আগে এই যে হোয়াট আছে সেই হোয়াটটা লিখলাম। দেন অবজেক্টকে সাবজেক্ট করলাম, ডু প্রেজেন্ট ফর্ম, তাই অ্যামিজারের একটা ইউর সাথে আর বসে, তাই আর লিখলাম। দেন মূল ভার্ব পি, এটা হচ্ছে মূল ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম করলে হয় পেইড। দেন প্রিপোজিশন বাই, সাবজেক্ট দে কে অবজেক্ট করলে দেম হয়। দেন এই যে আদার্স ওয়ার্ডগুলো আছে সেই আদার্স ওয়ার্ডগুলো আমরা শেষে লিখে দিলাম। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানেও WH আছে, WH লিখলাম। এখানে কিন্তু একটা বিষয় দেখেন, এই জায়গাটাতে কোনো অবজেক্ট নাই, এই জায়গাটাতে কোনো অবজেক্ট নাই। অবজেক্ট চেনার উপায়, এই বিষয়টা একটু বলে নেই। অবজেক্ট কিন্তু সেন্টেন্সের সবসময় শেষে থাকে না, অবজেক্ট থাকে মূল ভার্বের পরে। দেখুন প্রত্যেকটার মূল ভার্বের পরে অবজেক্ট, এখানে নো তারপরে অবজেক্ট, এখানে সলভ তারপরে অবজেক্ট, এখানে পানিশ তারপরে অবজেক্ট। তাহলে এখানে ওয়ান্টের পরে কিন্তু কোনো অবজেক্ট নাই। অবজেক্ট যদি না থাকে তাহলে আমরা কি করব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা তো বলেছি অবজেক্টকে সাবজেক্ট করব, কিন্তু এই সেন্টেন্সে তো অবজেক্ট নেই। তাহলে আমরা যে কাজটা করব, আমরা WH ওয়ার্ড লিখে রাখবো। রাখার পরে এখানে যে ভার্বটা আছে সেই ভার্বের আলোকে আমরা একটা অক্সিলারি ইউজ করে ফেলবো। যেমন ডু আছে, ডু থাকলে কি হয়, অ্যামিজারের একটা হয়, তাহলে হোয়াটের সাথে ইজ। দেন ওয়ান্টের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্টেড, নিয়ম অনুযায়ী যে প্রিপোজিশন বাই বসছে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম ইউ কে ইউই হয়। হোয়ার ডিড দে ফাইন্ড দিস ফিশেস, এখানেও আমাদের WH ওয়ার্ড হোয়ার আছে, এই হোয়ারটা বসলো। দেন অবজেক্ট হচ্ছে দিস ফিশেস, এই দিস ফিশেসে আমরা লিখলাম। দেন এখানে ওয়ার পাস্ট ফর্ম লাগে ওয়াজ আর একটা বসে। দেখুন এটা কিন্তু প্লুরাল, এই প্লুরাল হলে আর বা ওয়ার বসবে, যেহেতু এটা ডিড পাস্ট ফর্ম সেহেতু ওয়ার বসলো। দেন মূল ভার্ব ফাইন্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফাউন্ড। দেন প্রিপোজিশন বাই, এবং এই সাবজেক্টকে অবজেক্ট করলে দে থেকে দেম হয়। দেন হোয়েন উইল হি রিটার্ন মাই বুক, এ সেন্টেন্সে হোয়েনকে আমরা শুরুতে লিখে নিলাম, হোয়েন WH আছে যেহেতু। দেন অবজেক্ট হচ্ছে মাই বুক, সেটিকে আমরা লিখলাম মাই বুক। দেন উইল থাকলে উইল মোডাল ভার্ব আছে, তাই উইল বি হবে, উইল এখানে এবং বিটা এই জায়গাটাতে আমরা লিখলাম, যেহেতু এটা দুইটা ভার্ব। দেন মূল ভার্ব রিটার্নের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটার্নড। দেন প্রিপোজিশন বাই এবং সাবজেক্ট হি কে অবজেক্ট করলে হিম হয়। দেন কোশ্চেন মার্ক। হাউ ডাজ শি টলারেট ইট, এখানে WH আছে, হাউ লিখলাম হাউ। দেন অবজেক্ট ইট, সেটিকে আমরা লিখলাম। দেন ডাজ যেহেতু ভি অন, তাই অ্যামিজারের একটা, ইটের সাথে ইজ বসে। দেন টলারেটকে পাস্ট পার্টিসিপল করলে টলারেটেড হয়। দেন প্রিপোজিশন বাই এবং সাবজেক্ট শি কে অবজেক্ট করলে হার। হুইচ মোবাইল হ্যাজ শি বট, এই হুইচ মোবাইল পুরোটাই প্রথমে বসবে WH হিসেবে। দেন অবজেক্ট, এই জায়গায় কিন্তু আবার আমাদের সেই অবজেক্ট কিন্তু নাই। অবজেক্ট না থাকলে বলেছিলাম এই ভার্ব দেখে আমরা একটা অক্সিলারি ভার্ব লিখে দেব। হ্যাজ থাকলে কি হয়, হ্যাজ থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়। হুইচ মোবাইলের সাথে বসে হ্যাজ বিন। দেন বটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট। দেন প্রিপোজিশন বাই এবং এই সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে হার। WH ওয়ার্ডের ক্ষেত্রে দুইটা ভিন্ন আছে, এই দুইটা ওয়ার্ড আমি একটা বক্সের মধ্যে করে দিয়েছি। আপনারা এই দুইটা ওয়ার্ড খেয়াল করুন। হু থাকলে শুরুতে বাই হুম হয়
এবং হুম থাকলে শুরুতে হু হয়। আমাদের এই দুইটা কথা মনে রাখতে হবে, এছাড়া বাকি সব সেম। এখানে আছে হু গেভ ইউ দ্য মোবাইল, হু আছে, এই যে হু থাকলে বাই হুম হয়। এই যে আমরা দেখলাম হু আছে, হু থাকলে বাই হুম, এই বাই হুম লিখলাম। দেন এখানে অবজেক্ট কোনটা, এখানে অবজেক্ট হচ্ছে এটা, সেই এটা অবজেক্টকে ইউকে সাবজেক্ট করলে ইউই হয়। দেন এই যে ভি টু আছে, ভি টু থাকলে ওয়াজ আর একটা বসে, ইউর সাথে বসে অয়ার। দেন মূল ভার্ব গেইভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন। আর এই যে বাড়তি আরও একটা অবজেক্ট, সেই অবজেক্ট আমরাই পরে লিখে দেবো। এখানে ডাবল অবজেক্ট আছে, ডাবল অবজেক্ট থাকলে একটা অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, আর একটা অবজেক্ট কিন্তু পাশেই থেকে যায়। দেন হুম হ্যাজ হি হেল্পড, এই যে দেখুন হুম থাকলে আমরা বলেছিলাম হু হয়, তাই আমরা এখানে হুমের পরিবর্তে হু লিখলাম। দেন এখানেও কিন্তু অবজেক্ট নাই, হ্যাঁ, তো অবজেক্ট না থাকলে অক্সিলারি যেটা আছে তার হলে আমরা একটা অক্সিলারি লিখবো। হ্যাজ আছে তাই হ্যাজ বিন, হ্যাভ বিনও বসতে পারতো, কিন্তু হু এর সাথে এখানে হ্যাজ বিন বসলো। দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্পড, প্রিপোজিশন বাই এবং সাবজেক্ট হিকে যদি আমরা অবজেক্ট করি তাহলে হিম হয়। ডিয়ার ভিউয়ার্স, আমি এত সময় পর্যন্ত যে কথাগুলো বললাম, যে ডাব্লিউএস ওয়ার্ড থাকুক কিংবা অক্সিলারি ভার্ব থাকুক, ইন্টারগেটিভ সেন্টেন্সকে আমরা যদি অ্যাসার্টিভের মতোই করতে চাই তাহলে বিষয়টা ইজি হয়ে যায়। সেটি আমরা কি দেখলাম, আমরা এখানে দেখলাম যে অবজেক্টকে সাবজেক্ট করলাম, অবজেক্টকে সাবজেক্ট করার পরে আমাদের ভার্ব অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব, যেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সেও করেছি, সেই ভার্ব অনুযায়ী অক্সিলারি ভার্বটা আমরা আগে লিখতাম সাবজেক্টের পরে, এখানে লিখেছি জাস্ট সাবজেক্টের আগে, এইটুকু কাজ। আরেকটা বিষয়, যদি ডাব্লিউএস থাকে তাহলে ডাব্লিউএস শুরুতে লিখি। ভিউয়ার্স, প্রথম পর্বটি দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে প্রথম পার্টের লিঙ্কটা দিয়ে দিব। যারা প্রথম পর্বটি দেখেননি তার প্রথম পর্বটি দেখবেন, কেননা প্রথম পর্বটি না দেখলে কিন্তু এটা বোঝার জন্য আমাদের একটু কঠিন হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।